আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখানে দেখতে পারতেছেন আমার স্বামী পাঙ্গাস মাছ নিয়ে আসছিলেন। তো মাছগুলো কাটাকুটি শেষ হয়ে গেছে। এই মাছে অনেক তেল থাকে সবাই জানেন, তো তেলের কারণে কেউই খেতে চায় না মাছটা। তো আজ আমি সেই মাছের তেল দিয়ে একটা রেসিপি করব। আপনারা সবাই দেখতে থাকো, ভালো লাগবে। আর এই রেসিপি আমি মনে করতেছি হয়তো কেউই এভাবে এখন পর্যন্ত খাননি। আপনারা একবার দেখতে থাকুন, তাহলে ভিডিওটা অনেক ভালো লাগবে। ফেলে দেওয়া মাছের তেল দিয়ে তারপরে ফেলে দেওয়া লাউয়ের কোষা দিয়ে আমি অনেক মজার একটা রেসিপি তৈরি করব আজকে। তো এখানে আমি এই যে মাছের তেলগুলো নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, অনেক তেল মাছের। আর এই যে কালো অংশ দেখতেছেন, এটা হচ্ছে মাছের কলিজা। আর মাছের তেলগুলো অনেক বড় বড়, আর সাথে একটু ডিমের মতো আঁশও আছে। তো আর তারপরে আমি নিয়েছি এখানে লাউয়ের খোসা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি আলু ছোটো করে কেটে, তারপরে নিয়েছি পেঁয়াজ আর রসুন আমি থেতলে নিয়েছি। আদা দেব না এটাতে আমি। আপনারা এই রেসিপি দেখলে অবাক হয়ে যাবেন যে ফেলে দেওয়া লাউয়ের খোসা দিয়ে আর মাছের তেল দিয়ে এত মজার একটা রেসিপি হয়, না দেখলে বুঝতেই পারবেন না। ভিডিওটা আশা করি সবাই লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কত মজার হয়েছে। আপনাদেরকে খাওয়াতে পারবো না, কিন্তু দেখতে তো বুঝতে পারবেন যে রেসিপিটা কেমন হলো। তো সেই রেসিপি দেখার জন্য আপনাদেরকে ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে। আশা করি ফুল ওয়াচ করবেন। তো এখানে হচ্ছে আমি সব কিছু একটা কড়াইতে নিয়ে নিচ্ছি। লাউয়ের কষা, তারপর ছোটো করে আলু কেটেছিলাম সেই আলু, তারপরে পেঁয়াজ, রসুন আর মাছের তেল, সব কিছু আমি একসাথে কড়াইতে নিয়ে নিয়েছি। এই সব কিছু আমি দিয়ে তারপরে মশলা যা দেওয়ার আছে সব দিয়ে এটা মেখে নেব আমি। তো এখানে লবণ দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব হলুদের পাউডার দিয়েছি, মরিচের পাউডার, ধনিয়া পাউডার আর একটু জিরা পাউডার দেব। দিয়ে এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর এখানে দেখতেই পারতেছেন আমি মশলা এত বেশি ব্যবহার করিনি। এটাতে আমি কোনো তেল ব্যবহার করব না। এক্সট্রা তেল যে আছে না, রান্না করার তেল বা সরিষার তেল, এরকম কোনো তেল ব্যবহার করব না আমি। বিনা তেলেই বানাবো আমি। মাছের তেল যে আছে না, সেই তেলেই আমার হয়ে যাবে এই রান্নাটা, অনেক সুন্দর করে হয়ে যাবে। তো এই যে আমি এটা মেখে নিয়েছি, আর মাছের তেলটা একেবারে নিচে দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে গরম হয়ে তেল বের হবে, কারণ এটাতে আমি তেল ব্যবহার করিনি। তো এখন আমি রেখে দেব চুলার উপরে, 2 মিনিট পর্যন্ত রাখবো আমি এভাবেই, কোনো নেড়ে দেব না। তো এই যে দেখুন 2 মিনিট পর কত তেল বের হয়েছে, এটা দেখে আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন। এই যে দেখুন অনেক তেল বের হয়েছে। এটাতে আমি কোনো তেল ব্যবহার করিনি, এই মাছের তেল থেকেই অনেক তেল হয়েছে। আর এই রেসিপি এভাবে করে খেয়ে দেখবেন একবার, অনেক ভালো লাগে। আবারও আমি 3-4 মিনিটের জন্য রেখে দেব ঢাকনা দিয়ে রেখে, তাহলে আমার এটা হয়ে যাবে। কারণ আমি প্রথমেই সব কিছু দিয়ে দিয়েছি, তারপরে আর কিছুই করার নেই, শুধু একটু নেড়ে ছেড়ে দেওয়া। আর নিচে লেগে যাচ্ছে নাকি সেটা দেখতে হবে। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি একটু ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করবেন আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে দেবেন, তাহলে আমি সবাইকে সময় মতো ব্যাক করে দেব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।